আল্লাহ আজান দিয়ে দিছে, তাড়াতাড়ি নামাজ যাইতে হবে। আসরের জামাত তো বেশি সময় থাকে না, ওরা তো এখানে আছে, আমি যাই। বুঝলাম না, নয়ন ভাই আজান দেওয়ার লগে লগে বের হয়ে গেল কেন? দেখছেন ভাই দোকানে কত কাস্টমার, আর নয়ন ভাই আজানের লগে লগে চলে গেল। তুই ঠিকই বলছস, ওর কাজ কাম না আমার একটু ভালো লাগতেছে না। যখন কাস্টমার আসে তখনই নাকি ওর নামাজের সময় হয়ে যায়। নামাজ পড়তে যাবো ভালো কথা, ও আমাকে না বলেই চলে যায়। এমনিতে আজকে আমার শরীরটা অসুস্থ, ভাবছিলাম আমি আগে একটু বাসায় যেতাম, আর ও আগে গেল। কি ভাই কতক্ষণ ধরে বসে আছি, মোরগ পোলাও দেন না? আরে ভাই দেখতেছেন না কর্মচারীরা কি শুরু করে দিছে। কর্মচারী রেখে আমার কোনো লাভ হচ্ছে না ভাই। ভাবতেছি ওরা আর এই বিরিয়ানি হাউসে রাখুন না, ও কাস্টমারকে ঠিক মতো সার্ভিস দিতে পারে না। তাই ভাবছি এই নান্না বিরিয়ানি হাউস থেকে ওকে বের করে দেবো। ধরো মিয়া, কতক্ষণ ধরে খাড়া রয়েছি, 5 প্যাকেট বিরিয়ানি নিমো। আপনারা বিরিয়ানি না দিয়া গল্প করতেছেন, আপনাদের বিরিয়ানি হাউস আর কখন আসবো না? আরে কাস্টমারটা দিয়ে চলে গেল। দেখছেন ভাই লোকটা চলে গেল, 5 প্যাকেট বিরিয়ানি নিত, আর নয়ন ভাই এগুলো বিক্রি না করে নামাজ পড়তে গেছে। তাহলে 10 টাকার নয়ন ভাই যদি থাকতো তাহলে 5 প্যাকেট বিরিয়ানি দিতে পারতো না? হরে আরিফ, তুই তো ঠিকই বলছো, ওর জন্য তো 5 প্যাকেট বিরিয়ানি সেল করতে পারলাম না। আরে কি নাটক শুরু করে দিল এরা। দেখেন ভাই, আপনি যদি নয়ন ভাইয়ের কোনো ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনার ব্যবসা কিন্তু শেষ হয়ে যাবো, আমার কিছু হইব না। হ্যাঁ তুই ঠিকই বলছস, আজকের মধ্যে যে কোনো একটা নয়নের ব্যবস্থা করবোই আমি। ধর মিয়া, আপনার এখানে আর খাইতে আমু না। খাইতে চাইছিলাম, খাওয়ান না দিয়ে আর দুনিয়ার আজারের কথা শুরু করছেন। ধর মিয়া যান, আপনারা এই বিরিয়ানি হাউসে আর জীবনে আসবো না। আরে লোকটা দেখি রাগ দেখা চলে গেল। দেখছেন জীবন ভাই, আরেকটা কাস্টমার চলে গেল এখন। আরে তুই তো ঠিকই বলছস, এভাবে ব্যবসা করলে তো চলবে না। ও আসুক শুধু, আজকে ওর একটা মজা বুঝাবো। বুঝলাম না, কাস্টমার যাইতেছে আর আইতেছে, কিন্তু পোলাটা এখনো নামাজ পড়ে আসতেছে না। আজকে আসুক, ওর খবর আছে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কোনো সাথী। 3.5 হাত। এই নয়ন দাঁড়া, এদিকে আয়। জি মহাজন সাহেব। দেখ, তোর আর আমাদের এই নান্না বিরিয়ানি হাউসে কাজ করতে হবে না, আর আমি তোকে রাখবো না। তুই এখনই আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যা। কেন মহাজন সাহেব? তোর আগে আমার লাভ কি? যখনই কাস্টমার আসে আর তুই তখনই নামাজ পড়তে যাস, আর তোকে দিয়ে আমি কাস্টমারকে ঠিকঠাক মতো সার্ভিসও দিতে পারি না। তোকে তো আমি এখানে মাগনায় রাখি নাই, তোকে তো আমি টাকা দিয়ে রাখছি। দেখ নয়ন, আমি কিন্তু তোকে টাকা দিয়ে রাখছি। টাকা দিয়ে রাখার উদ্দেশ্য কি জানিস? তোকে দিয়ে আমার যেন 2 টাকা লাভ হয়, আর তোকে রেখে আমার কি হয়? লস আর লস হয়। এবার ঠিক আছে, কাজ পাকি দিয়ে নামাজ পড়ো। দিন শেষে কি দেখতেছি, তোকে আমার এই বিরিয়ানি হাউসে রেখে অনেক সমস্যা হইতেছে, এবং কি লালবাতি জ্বলতেছে। দেখ নয়ন, এখনই বের হয়ে যা আমার সামনে থেকে। তোর জায়গায় আমি একটা নতুন কর্মচারী নেবো, আর ওকে দিয়ে আমি এই দোকানে 12 ঘন্টায় কাজ করাবো। আরে মহাজন সাহেব, আমি কি এমন একটা অপরাধ করছি? নামাজ পড়তে গেলে তো 10টা মিনিট সময় লাগে, তাই না? শোন, তোর পরিবর্তে যে লোকটা রাখুম না, তার 10 মিনিট না 5 মিনিটের সময় লাগবে না, কারণ সে নামাজেই পড়তে যাবে না। কি বলেন মহাজন সাহেব, নামাজের জন্য আজকে আপনি আমাকে বের করে দিবেন? আমি তো কোথাও আড্ডা মাই নাই, জাস্ট নামাজ পড়তে গেছিলাম। আর 10টা মিনিট তো আহামরি তেমন কিছু না, তাই না? যে সময় কাস্টমার আছে তুই ওই সময় নামাজ পড়তে যাস, কেন অন্য সময় যেতে পারিস না? আরে কি বলেন মহাজন সাহেব, আজান যখন দেয় আমি তো তখনই নামাজ পড়তে যাবো। আপনি কি চান আমি কি নামাজ কালাম পড়বো না? কেন আজান দেওয়ার পরে পরে কি নামাজের সময় জায়গা? যখন কাস্টমার আছে তখন তাদেরকে সার্ভিস দিয়ে তারপরে নামাজ পড়তে যাবি। আজানের পর নামাজের সময় তো থাকে। জীবন ভাই বোকা নাকি? নয়ন ভাইরে বের করে দিলেই তো হয়। মহাজন সাহেব সত্যি বলতেছেন, নামাজ পড়তে গেছি দেখে আপনি আমাকে বের করে দিবেন? দেখ নন, আমি তোর কোনো কথাই শুনবো না। আমি চাই না আমার এই বিরিয়ানি হাউসে তোর জন্য কোনো সমস্যা হোক, তাই তুই এখনই বের হয়ে যা এখান থেকে। ধ্যাৎ, 10টা মিনিট আহামরি কোনো সময়ই আমি নষ্ট করি নাই। আপনাদের এই বিরিয়ানি হাউস আমি কখনোই কাজ করবো না। যা যা, তোর মতো কর্মচারী আমার লাগবে না। এ আরে ভালো করে টেবিলগুলো পরিষ্কার কর, বেচা কিনার মুডটাই নষ্ট করে দিচ্ছে। বুঝলাম না, কয়দিন ধরে সেরকম ভাবে আর কাস্টমার আইতেছে না, বেচা কিনাও হইতেছে না, কি যে করি। কি ব্যাপার জীবন ভাই, আমি কদিন ধরে দেখতেছি আপনার মন খারাপ। আরে ঠিকই বলছস, নয়নকে বের করে দিলাম, নতুন একটা ওয়েটার রাখলাম। ও তো দেখতেছি সবসময় দোকানেই থাকে, কিন্তু ওইরকম তার বেচা কিনা হইতেছে না। একটা কাস্টমারও নাই কে বিরিয়ানি হাউসে? ভাবছিলাম নতুন কর্মচারী রেখে দিলে বেচা কিনা ভালো হবে, কিন্তু তা না। এখন দেখতেছি আরো পুরা লস হইতেছে। দেখা রে, নয়ন থাকতে যাই বেচা কিনা করতাম তাই দিয়ে চলতো আলহামদুলিল্লাহ, কিন্তু নয়ন চলে যাওয়ার পর থেকে সেরকম ভাবে আর কোনো বেচা কিনাই হইতেছে না, লস আর লস। হ্যাঁ জীবন ভাই, আমিও তো বুঝতেছি না, নয়ন ভাই যাওয়ার পর থেকে আপনি তো নতুন একটা লোক নিছেন, সে তো কাজে কোনো ফাঁকিও দিচ্ছে না। তারপরেও যে এমন কেন হচ্ছে, বেচা কেনা একদমই কম। আর নয়ন ভাই যখন ছিল তখন ভরপুর বেচা কেনা হতো। আরে তুই জানিস, আমার মনটা চাইতেছে আবার নয়নকে এই বিরিয়ানি হাউসে নিয়ে আসি, কারণ আমাদের বিরিয়ানি হাউসে থাকতে বেচা কিনা ভালোই হতো। আরে জীবন ভাই, আপনি এসব কি বলেন? ভাই তো আজান দিলে চলে যায়, আর ওনার জন্য তো আপনার ব্যবসার বেচা কেনা লস হয়। আরে তুই ভুল বলতেছস, ও আমাদের বিরিয়ানি হাউসে থাকলে আমাদের ব্যবসা কিনা ভালোই হয়। যেমনই হোক আরিফ, ওকে আবার আনতে হবে। ওকে না নিয়ে আসতে পারলে আমাদের ব্যবসায় লালবাতি জ্বলে যাবে। ঠিক আছে জীবন ভাই, আপনার বিরিয়ানি হাউস, আপনার যেটা ইচ্ছা সেটা করেন। তুই একটা কাজ করবি, আজকে ডিউটি শেষ করে তুই একটু ওর বাসায় যাবি, দেখবি ও কাজ করে নাকি বাসায় বসে থাকে। বাসায় বসে থাকলে ওকে একটু বলবি আমার সাথে যেন দেখা করে, বুঝছো আরিফ? ওরা একটু বুঝাইয়া বলবি যে ওর সাথে আমার একটা জরুরি কথা আছে।
ঠিক আছে জীবন ভাই, আমি সন্ধ্যার পরে যাবো নে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কাজ কর। আচ্ছা ভাই, তাড়াতাড়ি আসেন। বুঝলাম না হঠাৎ বাসা থেকে ডেকে আনলো কেন আমাকে? জীবন ভাই, এই তো নয়ন বাইরে নিয়ে আসছি। ও আনছো সরে? কি ব্যাপার মহাজন সাহেব, আপনি না কয়দিন আগে আমাকে বের করে দিলেন, আবার আমার বাসায় লোক পাঠালেন আমাকে ডাকার জন্য? কি কোনো সমস্যা নাকি? নয়ন ভাই এখানে কাজ করবো কি করবো না আল্লাহ জানে। ভাই কিছু মনে করিস না, আমি তোকে ভুল বুঝে আমাদের এই বিরিয়ানি হাউস থেকে বের করে দিয়েছিলাম। তুই চলে যাওয়ার পর থেকে না আমাদের এই বিরিয়ানি হাউসে সেরকম ভাবে আর বেচা কিনা হয় না ভাই। তুই যখন ছিলি তখন ভালোই বেচা কিনা হতো, আমাদের এই বিরিয়ানি হাউসটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর তুই ভাই কোনো রাগ করিস না, প্লিজ নয়ন, তুই রাগ করিস না ভাই। তুই আবার আমাদের এই বিরিয়ানি হাউসে আয়। আরে এত রিকোয়েস্ট করতেছে তাও দিয়ে নয়ন ভাই কিছু কয় না। আরে মহাজন সাহেব, আমি কেন রাগ করবো? আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, আমাকে তো কাজ করে খেতে হবে, তাই না? হ্যাঁ তুমি ঠিকই বলছো। আপনার এখানে না অন্যখানে রিক্সা চালাই কি ভ্যান চালাই কি ফ্যাক্টরিতে কাজ করি, আজেন্ডা দিলে আমি 1 সেকেন্ড কাজ করতে পারবো না। আমি ডাইরেক্ট নামাজ পড়তে চলে যাব। এতে কেউ আমাকে কাজে রাখুক বা না রাখুক তাতে আমার যায় আসে না, আমার কাছে আগে নামাজ। আর আপনি যদি আপনার এখানে আমাকে রাখেন, যত কাস্টমারই আসুক না কেন, যত বেচা কিনা হোক না কেন, আমি কাস্টমার ফালাই থুয়া বেচা কিনা ফালাই থুয়া আমি নামাজ পড়তে চলে যাব। এবার যদি আপনার মন চায় আপনি আমাকে এখানে রাখতে পারেন, আর না রাখতে চাইলে বলে দেন। আমি আর কখনো আপনার এখানে আসবো না, আর আপনি কখনো আমার বাসায় লোক পাঠাবেন না। বুঝতে পারছেন আপনি? আরে বেটা রাখ তোর বেচা কিনা, রাখ তোর কাস্টমার। তোর নামাজের সময় হলে তুই আগে নামাজ পড়তে যাবি, পরেরটা আমি পরে বুঝে নেবো। বুঝতে পারছিস? তুই জানোস এখন আমি বুঝতে পারছি আগে কেন বেচা কিনা বেশি হতো। কারণ তোর মতো একজন নামাজি ব্যক্তি আমার এই বিরিয়ানি হাউসে ছিল, তাই আল্লাহর একটা রহমত ছিল। আর তুই যাওয়ার সাথে সাথে সেই রহমতটাও চলে গেছে। আর সেই ভুলটা করার পর আমি বুঝতে পারলাম একটা প্রতিষ্ঠানে নামাজি ব্যক্তি থাকলে সেখানে আল্লাহর রহমত হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটাই মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তোরা দুজন যা কাজ কর। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, কখনো নামাজকে অবহেলা করবেন না আর কাজকে প্রশ্রয় দিবেন না। কারণ কাজের সময় হাত থেকে চলে গেলে আপনি কাজটা আবার পাবেন, কিন্তু নামাজের সময় হাত থেকে চলে গেলে সেই নামাজটা আর কখনো ফিরে পাবেন না। তাই আপনি যেখানে যেই কাজ করেন না কেন আগে নামাজ পড়বেন। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই নামাজি ব্যক্তিদের কাছে শেয়ার করে দেবেন এবং কি ভালো ভালো কমেন্টস করবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন। আর আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমরা কিন্তু ভিডিও বানাই এত কষ্ট করে। ধন্যবাদ সবাইকে।